একটু ভেবে দেখলে আমাদের চারপাশের এই ওয়্যারলেস দুনিয়াটা কিন্তু বেশ অবাক করার মতো, তাই না? প্রতিদিন কত প্রযুক্তি ব্যবহার করি আমরা, মনে হয় যেন অদৃশ্য এক সুতো দিয়ে আমাদের সব ডিভাইসগুলো একে অপরের সাথে জুড়ে আছে। কিন্তু এই অদৃশ্য সুতোর ব্যাপারটা আসলে কি? মানে কিভাবে একটা গান কোনো তার ছাড়াই ফোন থেকে সোজা হেডফোনে চলে যায়? চলুন আজ এই রহস্যটারই সমাধান খোঁজা যাক। তো এই যে তারবিহীন বিস্ময়, এর পেছনে আসলে কি আছে? এর মূলে রয়েছে এক দারুণ প্রযুক্তি, যা কিন্তু আমাদের চারপাশের পৃথিবীকে অনেকটাই বদলে দিয়েছে। এই প্রযুক্তির নাম হল ব্লুটুথ। সহজ ভাষায় বললে এটা একটা শর্ট রেঞ্জ ওয়্যারলেস টেকনোলজি, মানে কাছাকাছি থাকা ডিভাইসগুলোকে কানেক্ট করে। আর এই কাজটা করে 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ডের রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ ব্যবহার করে। অনেকটা ওয়াইফাইয়ের মতোই, কিন্তু এটা চলে অনেক কম শক্তিতে আর ডিজাইন করা হয়েছে কাছাকাছি দূরত্বের জন্য। ব্যাপারটা আরও সহজে বুঝতে একটা ট্রাফিক লাইটের কথা ভাবা যেতে পারে। যেমন ধরুন, লাল আর সবুজ আলো দুটোই তো আলো, কিন্তু এদের ওয়েভলেংথ বা তরঙ্গদৈর্ঘ্য আলাদা। আর এই আলাদা ওয়েভলেংথই আমাদের ব্রেনকে থামো বা যাওয়ের মতো সিগন্যাল দেয়। ব্লুটুথও ঠিক এই কাজটাই করে, কিন্তু রেডিও ওয়েভ দিয়ে। এই ওয়েভগুলো আমরা চোখে দেখি না, কিন্তু আমাদের ফোনের বা হেডফোনের অ্যান্টেনা ঠিকই দেখে বা রিসিভ করে। আর এভাবেই এক ডিভাইস আরেক ডিভাইসকে ডেটা পাঠায়, মানে সেই বাইনারি কোডের 1 আর 0। বেশ, তাহলে তো বোঝা গেল যে 1 আর 0 পাঠানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই ডেটাগুলো ঠিকঠাকভাবে, মানে নিরাপদে এক ডিভাইস থেকে আরেকটায় পৌঁছায় কিভাবে? এখানেই আসে ডেটা প্যাকেটের দারুণ একটা আইডিয়া। ব্যাপারটাকে অনেকটা চিঠি পাঠানোর মতো করে ভাবা যায়। মানে ডেটা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় না। পাঠানোর আগে পুরো ডেটাটাকে সুন্দর করে একটা প্যাকেজে বা বলা যায় একটা খামের ভেতর ভরা হয়। এই ডেটা প্যাকেটের আবার 3টে প্রধান অংশ আছে। প্রথমটা হলো অ্যাক্সেস কোড। এটাকে বলতে পারেন খামের ওপর লেখা ঠিকানা। এটাই নিশ্চিত করে যে প্যাকেটটা অন্য কোথাও না গিয়ে ঠিক ডিভাইসে পৌঁছাবে। এরপর আছে হেডার। এটা অনেকটা প্যাকেজের উপরে লেখা বিবরণের মতো, যেখানে বলা থাকে প্যাকেজের সাইজ কত বা ভেতরে কি ধরনের জিনিস আছে। আর সবশেষে সবচেয়ে জরুরি অংশটা হলো পেলোড। এটাই হলো আসল চিঠিটা, মানে আমাদের গানের সেই 1 আর 0 ডেটা। এবার একটা সংখ্যার কথা বলি, 1600। কারণ ব্লুটুথ ডিভাইসগুলো প্রতি সেকেন্ডে ঠিক এতবার, মানে 1600 বার 79টা আলাদা আলাদা চ্যানেলের মধ্যে লাফিয়ে বেড়ায়। কিন্তু প্রশ্ন হলো, কেন এত লাফালাফির কি দরকার? টেকনিক্যাল ভাষায় এই দ্রুত চ্যানেল বদলানোর পদ্ধতিকে বলে ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম। এর আসল মজাটা কোথায় জানেন? ধরুন একটা ভিড়ওয়ালা ক্যাফেতে বসে হেডফোনে গান শোনা হচ্ছে, আশেপাশে আরও কতজনের ফোনে ব্লুটুথ অন, কিন্তু এই ফ্রিকোয়েন্সি হপিংয়ের কারণেই একজনের ফোনের সিগন্যালের সাথে আরেকজনের সিগন্যালের জট পেকে যায় না। এই কৌশলটাই সংযোগকে একদম পরিষ্কার আর নিরাপদ রাখে। প্রযুক্তির কথা তো অনেক হলো, কিন্তু এই ব্লুটুথ নামটা কোথা থেকে এলো? এর পেছনের গল্পটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং। কেই বা ভাবতে পারে যে এমন একটা হাইটেক প্রযুক্তির নামের সাথে কিনা জড়িয়ে আছে এক প্রাচীন রাজার ইতিহাস। ঘটনাটা 1997 সালের। তখন এই প্রযুক্তির জন্য একটা নাম খোঁজা হচ্ছিল। আর তখনই 10ম শতাব্দীর এক ড্যানিশ রাজার নাম থেকে অনুপ্রাণিত হয়ে ব্লুটুথ নামটা প্রস্তাব করা হয়। এই রাজার নাম ছিল হ্যারাল্ড ব্লুটুথ কর্মসন। ইতিহাসে তিনি পরিচিত ডেনমার্ক আর নরওয়ের বিভিন্ন গোষ্ঠীকে একজোট করার জন্য। ঠিক যেমন রাজা হ্যারাল্ড বিভিন্ন গোষ্ঠীকে এক করেছিলেন, এই নতুন প্রযুক্তিরও লক্ষ্য ছিল ঠিক সেটাই। বিভিন্ন ধরনের ডিভাইস, যেমন ধরুন কম্পিউটার, মোবাইল ফোন, এদের সবাইকে এক সূত্রে জুড়ে দেওয়া। শুধু নামটাই নয়, আমরা যে পরিচিত ব্লুটুথ লোগোটা দেখি সেটাও কিন্তু এসেছে ওই রাজার নাম থেকে। এটা আসলে দুটো প্রাচীন নর্ডিক বর্ণ, যেগুলোকে রুন বলা হয়, সেগুলোর একটা মিশ্রণ। একটা হলো হ্যারাল্ডের নামের প্রথম অক্ষর এইচ, আর অন্যটা ব্লুটুথের বি। দুটো মিলেই তৈরি হয়েছে এই লোগো। যে কোনো প্রযুক্তির মতোই ব্লুটুথও কিন্তু এক জায়গায় থেমে থাকেনি। চলুন এবার এক ঝলকে দেখে নেওয়া যাক এর বিবর্তনের ইতিহাসটা, মানে এর বিভিন্ন ভার্সনের যাত্রাপথ। এর শুরুটা হয়েছিল 1999 সালে ভার্সন 1.0 দিয়ে। সেটাই ছিল ওয়্যারলেস অডিও আর ডেটার প্রথম স্বাদ। এরপর 2004 সালে এলো ভার্সন 2.0, যা স্পিডকে প্রায় 3 গুণ বাড়িয়ে দিল। তবে আসল গেম চেঞ্জার ছিল 2010 সালের ভার্সন 4.0। এটাই নিয়ে আসে ব্লুটুথ লো এনার্জি বা BLE, যার কারণেই আজকের দিনের ছোট ছোট ব্যাটারি চালিত ডিভাইস যেমন স্মার্ট ওয়াচ তৈরি করা সম্ভব হয়েছে। আর তারপর 2016 সালের ভার্সন 5.0 তো রেঞ্জ আর স্পিড দুটোকেই নিয়ে গেল অন্য এক লেভেলে। এই পরিবর্তনটা যে কতটা বড় সেটা একটু ভাবলেই বোঝা যায়।
কোথায় সেই শুরুর দিকে সর্বোচ্চ গতি ছিল মাত্র 1 এমবিপিএস আর রেঞ্জ ছিল বড়জোর 10 মিটার, মানে একটা ঘরের এপাশ ওপাশ। আর কোথায় এখনকার রশন 5, যেখানে গতি প্রায় 50 এমবিপিএস আর রেঞ্জ 240 মিটার পর্যন্ত, মানে প্রায় দুটো ফুটবল মাঠের সমান দূরত্ব। অবিশ্বাস্য, তাই না? তো এটা স্পষ্ট যে ব্লুটুথ আমাদের বর্তমানকে অনেকটাই বদলে দিয়েছে। কিন্তু ভবিষ্যতের ছবিটা কেমন? এর দিগন্তটা আরও কতটা বড় হতে চলেছে? আজকের দিনে তো ব্লুটুথ ছাড়া এক মুহূর্ত চলে না। আমাদের কানের ট্রু ওয়্যারলেস ইয়ারবাড থেকে শুরু করে ঘরের স্মার্ট লাইট, দরজার লক, হাতে থাকা স্মার্ট ওয়াচ বা ফিটনেস ট্র্যাকার, সবকিছুই তো চলছে ব্লুটুথের ওপর। আর ইন্টারনেট অফ থিংস বা আইওটি ডিভাইসগুলোর কথা তো বাদই দিলাম। এর প্রায় সব কিছুই সম্ভব হয়েছে ওই ব্লুটুথ লো এনার্জি বা BLE এর জন্য। আর ভবিষ্যৎ? সেটা হতে চলেছে আরও অনেক বেশি ফাস্ট। ব্লুটুথ 6.0 এখন ডেভেলপমেন্টের পর্যায়ে আছে। শোনা যাচ্ছে এটা 6 গিগাহার্জ ব্যান্ড ব্যবহার করবে, যা এক কথায় বৈপ্লবিক, সব নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। তাহলে সেই অদৃশ্য সুতোর গল্প দিয়ে শুরু করে আমরা দেখলাম কিভাবে ব্লুটুথ নামের এই প্রযুক্তিটা আমাদের জীবন থেকে তারের জটকে ধীরে ধীরে সরিয়ে দিয়েছে। পৃথিবী যত বেশি একে অপরের সাথে জুড়ে যাচ্ছে, ততই নতুন নতুন তারহীন প্রযুক্তির জন্ম হচ্ছে। এখন প্রশ্নটা হলো, এরপরে আমরা আর কোন তার কেটে ফেলার জন্য প্রস্তুত হচ্ছি? উত্তরটা হয়তো ভবিষ্যতের হাতে।